দেখি তোর সিভিটা দেখি। নেন স্যার, এই যে আমার সিভি। কিরে তুই অনার্স কমপ্লিট করে আসি, তুই গার্মেন্টস চাকরি করবে আসছিস? জি স্যার, আমার চাকরিটা খুব দরকার, কারণ আমি পরিবারের বড় ছেলে আর আমার দুইটা বোন আছে। এই চাকরিটা আমার হলে আমি ওই চাকরির টাকা দিয়ে আমার বোন দুইটাকে পার করতে পারবো স্যার। আমার চাকরিটা একটু দেন স্যার। চাকরি কি বুকের কথা? হ্যাঁ, এমনি দেরি করি তোমার ইন্টারভিউ নিবো, ওটা বই থাকো। হ্যাঁ দেখি তোমার সিভিটা দেখি। কিরে তুই জিএসসি পাস করি তুই আসছিস ইয়ে করবে, গার্মেন্টস চাকরি করবে? আর হ্যাঁ, আরে স্যার কি বলেন, আমি তো আসছি যে আমার বিড়ি খর টাকা নেই, বেশি খর টাকা নেই, এই টাকা জোগাড় করার জন্য। কোন গাঞ্জা খোর বিড়ি করে এলে নিয়ে আসছো ইন্টারভিউ দেওয়ার জন্য? আমার কি চাকরি থাকবে এর ইন্টারভিউ নিলে? আরে স্যার, ও কি দেখি মনে হয় বিসিগো ট্যাবলেট খোর। আর নিজে তো মুখ দিয়ে বললো যে গাঁজা ঘর টাকা নাই, বিড়ি ঘর টাকা নাই, ট্যাবলেট ঘর টাকা নাই। আর এলে বললো তো কি ইন্টারভিউ নেবো, ইন্টারভিউ টিকলে টিকবে, না দিলে আউট। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ইন্টারভিউ নেওয়া যায়। এই অ্যাসিস্ট্যান্ট, অনেক লোক আসছে ওখানে পরীক্ষা দেওয়ার জন্য, ওইটা ওনাদের যা পরীক্ষাটা নেও তো। যাও, আমি এখানে ইন্টারভিউ নিতেছি, যাও। এটা নাও স্যার, হ্যাঁ যাও। গেলাম। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের ইন্টারভিউ নিব। ঠিক আছে স্যার, আমার আগে ইন্টারভিউ নেবেন না এর আগে নেবেন? আর কি আপনার নাম শামীম ওসমান না? হ্যাঁ, আমার নাম শামীম ওসমান। আপনার আগে নিব। আচ্ছা, প্রশ্ন করেন। পড়াশোনার পাশাপাশি তুমি কি করো? আরে স্যার, আমি তো পড়াশোনার পাশাপাশি কিছুই করি না, আমি শুধু পড়াই পড়ছি। চাকরি করতে গেলে তোমার দক্ষতা থাকা লাগবে। তোমার কত বছরের দক্ষতা আছে? স্যার, আমি তো অনার্স পড়তে পড়তে আমার 7 বছর পার করছি স্যার। আমি কোনো দক্ষতা অর্জন করিনি স্যার, কিন্তু আমার চাকরিটা খুব জরুরি স্যার, চাকরিটা দেন স্যার। তাহলে দক্ষতা জিরো না? এই দক্ষতা জিরো ধরিয়েছিস তুই চাকরি করবি আর? হ্যাঁ, ফির ইন্টারভিউ দিবে আর? এলে পড়াশোনা করি বাউছিস নাই, সারা জীবন পড়া বললে হবে? কাজের দক্ষতা লাগবে না? আরে স্যার, পড়াশোনা করতে করতে তো আমি সময় পাই নাই, তাই আমি দক্ষতা অর্জন করতে পারিনি স্যার। তোমার দক্ষতা নাই, তোমার চাকরি নাই, তুমি স্টপ থাকো। আর ইয়ের ইন্টারভিউ নিবো। তুমি পড়ালেখার পাশাপাশি কি করছো? স্যার 3 বছরের আমার অভিজ্ঞতা আছে। প্রথম বছর বিসি ডিলার, দ্বিতীয় বছর বিড়ি ফ্যাক্টরি, তৃতীয় বছর গার্মেন্টস। ওয়াও, তোমার তো 3 বছরের অভিজ্ঞতা। তোমার চাকরি আজকে কনফার্ম। তুমি আজকে এই 8টার সময় যা, তোমার তাড়াতাড়ি যাইতে হবে, তাড়াতাড়ি জয়েন করো। যা, তোমার চাকরি হবে না, তুমি বাসায় চলে যাও। তুমি পরামর্শ, কাজের কোনো দক্ষতা নাই, কাজের দক্ষতা নাই, তোমার কিসের জন্য তোকে চাকরি দিবে যদি কাজ না করতে পারো? নাই স্যার, কিসের আমার চাকরি হবে না? ও কিসের দক্ষতা দেখাইছে? হ্যাঁ, আমি একজন অনার্স কমপ্লিট করা ছেলে, আর ও কি পাস করছে? মাত্র কি জিএসসি পাস করছে। আমার সম্মান কোথায় আর ওর সম্মান কোথায়? আমি একজন গ্রাজুয়েট স্টুডেন্ট, আর ও কি বললো? আরে দাঁড়াও, তোমার সম্মান নিয়ে যে ধুয়ে পানি খাও না? 5 পাস করছে, কাজের দক্ষতা আছে না? 3 বছরের কাজের দক্ষতা। তুমি কি বাল ছিচ্ছ? কাজের দক্ষতা আছে 3 বছরে, কি করছে? প্রথমে ও বিসি ডিলারি মানে কি? এই যে যুব সমাজকে নষ্ট করছে। দ্বিতীয়ত বিড়ির কোম্পানি, যেটা খেলে মানুষের লাংস নষ্ট হয়, যেটা খেলে মানুষের ক্যান্সার হয়। আর তৃতীয়টা হচ্ছে গার্মেন্টস। আর গার্মেন্টসের মধ্যে ও কি করছিল সেটা কি আপনি জিজ্ঞেস করছেন? ওকে যে চাকরি দিলেন। গার্মেন্টসের মধ্যে একদিন চাকরি করলেও এর দক্ষতা আছে 100 বছরের। তোদের মতো এই ব্যবস্থাপনার জন্য আমাদের ভালো স্টুডেন্টদের চাকরি হচ্ছে না। হ্যাঁ, এই তোরা যে দক্ষতা করিস, আমরা পড়াশোনার মাঝে মাঝে কিভাবে দক্ষতা অর্জন করবো রে? অনার্স কি তুই জীবনে পাস করছিস? তুইও তো ঘুষের টাকা দিয়ে চাকরি করতেছিস রে। হ্যাঁ, আমরা যখন পড়াশোনা করি তখন শুধু পড়াশোনাই করি, আমরা কিভাবে এই সময় দক্ষতা অর্জন করবো? আপনি জান আপনার কোনো চাকরি হবে না। আমার চাকরি হবে না মানে? আমার চাকরি দিতেই হবে। হ্যাঁ, তোদের কারণে আমাদের ভালো স্টুডেন্টরা, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা চাকরি পাচ্ছে না, বেকারত্ব দেশের মধ্যে বাড়তেছে তোদের কারণে। তোরা আমাদেরকে জব দিবি এবং আমরা সেখান থেকে এক্সপিরিয়েন্স আমরা কি নিজে থেকে তৈরি করব, আর তোরা অগ্রিম আমাদেরকে এক্সপিরিয়েন্স তৈরি করতে বলিস। আরে শোনেন, আমি একটা কথা বলি। আপনি অনার্স পাস করছেন, ঠিক আছে, ভালো কথা। আমার দক্ষতা তো আমরা চাকরি দেই না। আরে স্যার, এনার কি ইমোশনাল কথা শুনেন আপনি? আমার চাকরির কনফার্ম, আমাকে আপনি দেন, আপনার লেটার দেন। আমি ইমোশনাল কথা বলি, আমি বাস্তব কথা বলতেছি। দেশের মধ্যে বেকারত্ব কত সংখ্যা জানো তুমি? হ্যাঁ, স্টুডেন্টদের থেকে বেকারত্ব হচ্ছে বেশি। আর আপনি কি বললেন? দক্ষতা লাগবে।
আমি কতবার আপনাকে বলবো যে আমরা পড়াশোনার মাঝে কিভাবে দক্ষতা অর্জন করব। যখন একটা স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট সে ভালো একটা সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করে, বা একটা কমার্সের স্টুডেন্ট ভালো সাবজেক্ট নিয়ে মনে করেন অনার্স কমপ্লিট করে, তারা কিভাবে ওই সময় দক্ষতা অর্জন করবে? শোনেন, আপনাদেরকে ঠিক হতে হবে, যেহেতু আপনারা চাকরি দেন, আপনাদের উচিত যারা যারা ভালো স্টুডেন্ট তাদের নিজের দক্ষতা দিয়ে কি যাচাই করা যায় না, নিজের মেধা দিয়ে তাদেরকে চাকরিতে দিয়ে আবার এক্সপিরিয়েন্স ওখান থেকে গড়ে তুলবেন, ঠিক আছে? পরবর্তীতে যদি এরকম কিছু করেন আপনার তুই কেন দাঁড়ায় আছিস, মানে বিএসসি পরীক্ষা দিয়ে চাকরি নিতে পারে, তা এখান থেকে যা। আবার বলে বিসি ডিলারি করছে। আমার কথা বুঝতে পারছেন? আপনারা ঠিক হলে দেশের বেকারত্ব কমবে, সেটা গার্মেন্টস হোক বা যে কোনো কোম্পানির চাকরি হোক। বলে দিলাম, দেন আপনার কোম্পানিতে আমি চাকরি করব না। আপনাদের জন্য কিন্তু আমাদের সমাজটা নষ্ট।